আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের আসসালামু আলাইকুম। আজকে যখন আমি বিকালে দোকানে আসলাম তখন এই ছেলেটা আসলো আমার দোকানে টাকা তুলতে। তো টাকা তুলতে নিয়ে আসছিল আমাদের এই মার্কেটের আরেক বড় ভাই ইকবাল। তো আমি জিজ্ঞেস করলাম যে কি খবর। তখন ও বলতেছে ভাই কিছু টাকা লাগবে আর কি। আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা লাগবে। বলে ভাই ফ্লাক্স কিনবো। তো তারপরে আমি ইকবালরে বললাম যে দেখতো রাতে কয় টাকা উঠছে। তো যেহেতু ফ্লাক্স কিনবে তার ইকবাল টাকা গুনতেছিল। তো ইকবালকে বললাম যে কয় টাকা হয় আর তুই কিসের জন্য ফ্লাক্স কিনবি। তো বললো ভাই আমি চা বিক্রি করি, আমার একটা ফ্লাক্স কেনা লাগবে, আমার ফ্লাক্সটা হারাই গেছে। তো আমি বললাম ঠিক আছে, এরকম করে তুই কয়দিন বসে টাকা তুলবি, তো তাহলে তোরে আমি একটা ফ্লাক্স কিনে দিই নিয়ে গিয়া। তো তখন খুব খুশি যে আমি একটা ফ্লাক্স কিনে দিব। তো ইকবালকে জিজ্ঞেস করার পর ইকবাল বলল মাত্র উঠছে হলো গিয়া 170 টাকা। তারপরে আমি তোরে জিজ্ঞেস করলাম যে ওরে জিজ্ঞেস করলাম যে তোর ফ্লাক্সের দাম কত। তারপরে ও বললো ভাই আমার ফ্লাক্সের দাম হচ্ছে গিয়ে 1500 টাকা। তারপর বললাম তোর ফ্লাক্সটা কীভাবে হারাইলো। ভাই হারায় নাই, আমি চা বিক্রি করতে গেছিলাম এই বরিশাল এই লঞ্চ ঘাটে, তখন লঞ্চ ঘাটের কিছু টোকাই পোলাপান আমার কাছে চা খাইতে চাইলো। তো চা খাওয়াইতে চাওয়ার পরে আমারে ডাক দিয়া চা খাইতে চাইছে, আমি চা খাওয়াইলাম। তো চা খাওয়ানোর পরে ওরা চাক্কু বাই করে আমারে বলতেছে যে তোর কাছে কি টাকা আছে আর এই ফ্লাক্স আমাদের কাছে দিয়া তুই এই জায়গা দিয়ে চলে যা। যেহেতু ছেলেটা খুব ছোট ছিল যার জন্য ওদের কাউন্টার দিতে পারে নাই, আর ওইখানে নাকি আরও 4-5টা ছেলে ছিল। তো চিন্তা করলাম তাহলে চল, তাহলে তোরে নিয়ে গিয়া আমি একটা তোরে ফ্লাক্স কিনে দিই তোর পছন্দ মতো। এইটা বলে আমি ইকবালকে বললাম চল ইকবাল তুইও চল। তো আবার দোকান খালি ছিল আর, তো ও বললো যে আমার দোকানটা খালি। তা আমি বললাম যে দোকান তো আমারও খালি, চল দোকানে তো আর এখন ওরকম লোকজন নাই, তো আমরা ওরে নিয়ে গিয়ে একটা ফ্লাক্স কিনে দিই। তো আমার সাথে ইকবালরে নিয়ে গেলাম। তো যাওয়ার সময় তো ও খুব খুশি যে ওর একটা নতুন ফ্লাক্স আর কি ও পাইতেছে। তো যাওয়ার ভিডিওটাও করলাম যে ওরে নিয়েই যাই, ওর যেটা পছন্দ ও সেইটাই কিনবে। অবশেষে দোকানের কাছে আইসা পড়লাম, যেই দোকানের নাম ও বলছিল। তারপরে ওরে আমি বললাম যে যা তুই ঢোক, তুই ঢুইকা তোর যেই ফ্লাক্সটা পছন্দ হয় তুই ওইটাই নে। তো দোকানদার সামনে আসলো, ওরে দেখা এর আগে ও এই দোকান থেকে ফ্লাক্স কিনছিল। তারপরে দোকানদারে আমি বললাম ভাই দেখেন তো কোন ফ্লাক্সটা চায়। তো টাকা দেওয়ার পরে দোকানদার ওরে নিয়ে একটা ফ্লাক্স বের করলো। তো ফ্লাক্সটাও আবার একটু ভালো মন্দ দেখতেছিল। তো আমি আবার ওরে বললাম যে তুই ফ্লাক্স যে দেখোস তুই চিনবি। তো বলতেছে হ্যাঁ ভাই আমি এর আগে ফ্লাক্স কিনছি, তো আমি ফ্লাক্সের ভালো মন্দ বুঝি যে কোনটা ভালো হইবে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে তাইলে তুই দেখ যদি তুই করো। তো ইকবাল আবার বলতেছিল না আরে এত বড় ফ্লাক্স দিস না। তো আবার বলতেছিল না আমার এই বড়টাই লাগবে, যেহেতু আমি চা বিক্রি করি, আমার 3 লিটার না 3.5 লিটার বললো এরকম একটা ফ্লাক্স লাগবে। তো আমি আবার দোকানদারে বললাম আচ্ছা ঠিক আছে ও যেইটা চায় ভাই আপনি ওই ফ্লাক্সটাই দেন। তারপর ওর এইটা পছন্দ হইলো। আর বললাম তোর কি এইটা পছন্দ হয়, আর কি কিছু লাগবে। তারপর ও বললো না ভাইয়া আমার এইটাই পছন্দ হয়, আর এইরকমই আমার ফ্লাক্স ছিল, আর এইটা নিলেই আমার হবে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর যদি এটা পছন্দ হয় তাহলে তুই নে এইটা বইলা। তারপরে দাম জিজ্ঞেস করলাম, দাম বললো যে 1500 টাকাই ঠিক ছিল। তারপরে আমি দোকানদারে সেই টাকাটা আমি দিলাম। দেওয়ার পরে ও ফ্লাক্সটা না বাইন্দা এই ফ্লাক্সটা কাঁধে নিতেছিল। এবার আমি আবার বললাম যে দাঁড়া ফ্লাক্সটা বাইন্দা দেব। দোকানদারে বললাম ভাই এটা একটু বাইন্দা দেন। তারপরে আবার দোকানদার ওরে বলতেছে একটু দাঁড়া আমি টাকাটা রাইখে নেই, আমি তোর ফ্লাক্সটা বাইন্দা দিতেছি। তো আমি বললাম যে ও খুশি, ইকবালের দিকে তাকিয়ে বললাম যে ও খুশি। এর মধ্যে ফ্লাক্সটা দোকানদার বাঁধতেছিল, আর ফ্লাক্সটা বাঁধার পরে ওর হাতে দেওয়ার পরে ওর মুভমেন্ট দেখা, মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে ও অনেক খুশি হয়েছে। তো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে এখন নিয়ে তুই এইটা নিয়ে তোর গন্তব্যে যা, আর আমরাও দোকানে যাই। তো যাওয়ার সময় আমার একটা সালাম দিয়ে গেল আর বললো ভাইয়া যাই। তো ওরে দিতে পারি আমার কাছেও খুব ভালো লাগলো।